আজ করব চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের পাতা বাটা। তার জন্য আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর রসুন কিন্তু কেটে নিয়েছি, সঙ্গে দুটো শুকনো লঙ্কাও ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নেব। দেখো শুকনো লঙ্কা দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর কয়েকটা চিংড়ি মাছ আমি কিন্তু ভেজে নেব। ওই যে বলেছিলাম কাল রান্না করার সময় 4-5টা চিংড়ি মাছ বাছিয়ে রেখেছিলাম, আজকের এই কুমড়োর পাতাগুলো দিয়ে সেই চিংড়ি মাছ বাটা করব। প্রথমে ভালোভাবে পাতাগুলো আমি ধুয়ে নেব, তারপর এইভাবে কড়াই দিয়ে দেব। দিয়ে একটু সেদ্ধ হয়ে আসুক, পাতাগুলো একটু ভালো করে ভেজে নেব। ব্যাস ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখো পাতাগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়েছে, আর আমি কিন্তু কুচিও দিইনি। সঙ্গে চিংড়ি মাছগুলো একই পাত্রে তুলে নেব। তারপরে শিলপাতায় একই সঙ্গে সব কিছু আমি বেটে নেব, চিংড়ি মাছ সহ ওই ভাজাটাও আমি বেটে নেব। দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নেব। এই একই শিলের উপরে রেখে আমি দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। দিয়ে দেবো হালকা লবণ, যেহেতু আমি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। ভালো করে ডোলে মাখিয়ে নেব। লঙ্কাটা কিন্তু আমি বেটে দিইনি, ভালো করে সুন্দর করে আমি ডোলে মাখিয়ে নিলাম। আর সঙ্গে পেঁয়াজটাও কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। আর দিয়ে দেব সর্ষের তেল। দেখো মাখানো হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে মাখানো হয়ে গেলে আমি এবার একসঙ্গে সেই বাটা পাতাটা আর এই মাখানো লঙ্কা একসঙ্গে কিন্তু আমি মাখিয়ে নেব। মাখানোর পরে দেখো কত সুন্দর হয়েছে, আর এত সেন্ট বেরোচ্ছিল, দেখো কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছিল, খুব সুন্দর। হালকা উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। এভাবে তোমরাও কুমড়োর পাতা বাড়িতে বাটা করে খেয়ে দেখো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। দারুণ স্বাদ হয়েছিল, একবার খেয়ে দেখবে অন্তত। আর কেমন হলো রান্নাটা, এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।